বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ নিয়ে এলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তার জন্য নিয়েছি কাঁচা আম। কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে গোল গোল করে কেটে নিব। দেখুন, আমি আমগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা পাতিলে সরিষার তেল। আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম আমি গরম মশলা, আমি 3টা এলাচ, 1 টুকরো দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। আমি নেড়ে নিচ্ছি। এই মশলাগুলো দিলে খুব ভালো ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আমি আমগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া। এই আচারে পাঁচফোড়ন দিলে ফ্লেভার খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার আমি নেড়ে নিচ্ছি। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি লবণটা এখন দিব না, কারণ লবণ দিলে পানি উঠে যাবে, সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব। এবার এই পাতিলেই আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, দিয়ে দিলাম হাফ কাপ পানি। এবার নেড়ে নিব। আমি এই চিনির সাথে লবণটা দিয়েছি, নেড়ে নিচ্ছি। শিরাটা বলক উঠে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিব। নেড়ে নিচ্ছি। এই টক ঝাল মিষ্টি আচার খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, যাতে করে আমের ভিতরে শিরাটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। দেখুন, একেবারে আঠালো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম সরিষা গুঁড়া। আমি ব্লেন্ড করে রেখেছিলাম
ভালো করে নেড়ে নিচ্ছি। আমি হলুদ সরিষা গুঁড়া করে নিয়েছি। এই সরিষা গুঁড়া দিলে ফ্লেভার খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবার আমি তুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ আচারটা কত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এভাবে আচার বানালে বাসার ছোট বড় সবাই চেটেপুটে খাবে আর বারবার খেতে চাইবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।